মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি একটি প্রিপারেশান নিয়ে আলোচনা করব, যেটা ক্লাস 9-10 স্টুডেন্টদের জন্য খুবই জরুরি এবং সিবিএসই স্টুডেন্টরাও ফলো করতে পারে। তাহলে প্রথমে প্রশ্নটি পড়ে নেওয়া যাক। প্রশ্নটি হলো, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য প্রিপারেশান অফ ম্যাঙ্গো পিকেল। তাহলে কিভাবে ম্যাঙ্গো পিকেল তৈরি করা হয় সেই নিয়ে একটি আমরা প্রসেসিং লিখব। এখানে যে পয়েন্টসগুলো দেওয়া আছে প্রথমে সেগুলি নিয়ে আলোচনা করা যাক। পয়েন্টসগুলো হলো, কালেক্টিং গ্রিন ম্যাঙ্গোজ, প্রথমে কাঁচা আম সংগ্রহ করতে হবে, সর্টিং বাছাই করতে হবে, ক্লিনিং পরিষ্কার করতে হবে, কাটিং ইনটু স্মল পিসেস ছোট ছোট করে কাটতে হবে, অ্যাড স্পাইসেস মশলা যোগ করতে হবে, মিক্স প্রপারলি ঠিকঠাক করে মেশাতে হবে, কেপ্ট ইনটু এ কন্টেনার একটা পাত্রে রাখতে হবে, কেপ্ট ইন দ্য সান তারপর রোদে দিতে হবে সেগুলো। এরপর রেডি টু ইউজ তৈরি হয়ে যাবে, পোর ইনটু জার তারপর জারে ঢালতে হবে। এই হলো পয়েন্টস। এবার আমরা উত্তরে আসব। প্রথমে একটা হেডিং দিতে হয়। এখানে যে হেডিংটা দেওয়া হয়েছে সেটি হলো হাউ ম্যাঙ্গো পিকল ইজ প্রিপেয়ার্ড, কেমন করে আমের আচার তৈরি করা হয়। ম্যাঙ্গো পিকল ইজ এ টাং ওয়াটারিং ফুড, আমের আচার হলো জিভে জল আনা এক খাবার। পিপল অফ অল এজেস লাইক টু ইট, সব বয়সের লোকেরাই এটা খেতে পছন্দ করে। উই ক্যান প্রিপেয়ার ইট অ্যাট আওয়ার হোম ইজিলি, আমরা সহজেই আমাদের বাড়িতে এটা তৈরি করতে পারি। ইট ইজ প্রিপেয়ার্ড থ্রু এ নাম্বার অফ স্টেপস, এটি কতকগুলি ধাপে তৈরি করা হয়। অ্যাট ফার্স্ট, প্রথমে গ্রিন ম্যাঙ্গোজ আর কালেক্টেড ফ্রম দ্য মার্কেট, কাঁচা আম বাজার থেকে সংগ্রহ করতে হবে। নেক্সট, দ্য ম্যাঙ্গোজ আর সর্টেড, তারপর আমগুলোকে একটু বাছাই করে নিতে হবে। এবং রটেন ওয়ান্স আর রিমুভড ফ্রম দ্য ফ্রেশ ম্যাঙ্গোজ, ভালো আম থেকে খারাপ বা পচা আমগুলোকে বাদ দিয়ে দিতে হবে। নাও, এখন দ্য ফ্রেশ ম্যাঙ্গোজ আর ওয়াশড উইথ ক্লিন ওয়াটার, সতেজ আমগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আফটার দ্যাট, তারপরে দ্য ম্যাঙ্গোজ আর কাট ইনটু পিসেস, আমগুলোকে টুকরো টুকরো করে কাটতে হবে। নেক্সট, সল্ট, চিলি, মাস্টার্ড অয়েল অ্যান্ড স্পাইসেস আর অ্যাডেড টু দ্য পিসেস, তারপরে লবণ, লঙ্কা, সর্ষের তেল এবং মশলা আমের টুকরোগুলোর সঙ্গে যোগ করতে হবে। অ্যান্ড স্টার্ড ওয়েল টু মিক্স অল প্রপারলি, তারপর সবগুলোকে ভালো করে মেশানোর জন্যে ভালো করে ঝাঁকুনি দিতে হবে বা নাড়াতে হবে। আফটার দ্যাট, তারপরে দ্য মিক্সচার ইজ কেপ্ট অন এ বিগ ফ্ল্যাট কন্টেনার, একটা বড় চওড়া পাত্রে মিক্সচারটা রাখতে হবে। নাও দ্য কন্টেনার ইজ কেপ্ট ইন দ্য সান ফর এ ফিউ ডেজ, তারপর এই পাত্রটি কয়েকদিন রোদে রাখতে হবে। দাস দ্য ম্যাঙ্গো পিকল ইজ প্রিপেয়ার্ড, এইভাবে আমের আচার তৈরি হয়ে যাবে। অ্যাট লাস্ট, অবশেষে ইট ইজ পুয়ার্ড ইনটু জার ফর ফিউচার ইউজ, ভবিষ্যতে খাবার জন্যে বা পরে খাবার জন্যে এটা জারে রেখে বা ঢেলে রাখতে হবে, যাতে ভবিষ্যতে এটিকে ব্যবহার করা যেতে পারে বা খাওয়া যেতে পারে। থ্যাংক ইউ অল।